করে চিন্তা ভাবনা করে একটা তথ্য প্রকাশ করে, কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তথ্য পাল্টিয়ে দিয়ে আমি আমার মনের স্বাদ মেটাতে পারি। কারণ আমি এমন একজন বাদশাহ, আমি এমন একজন স্রষ্টা, আমি যেটা পরিকল্পনা করি সেটা করি, কোন মানুষের কথার উপরে আমি নির্ভর করি না। জোরে বলুন সুবহান। তিনি বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি পৃথিবীর জমিনকে বিছানা করে বানিয়েছি, আকাশটা মাথার উপরে সামিয়ানা করে তৈরি করেছে। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত এবং 18,000 সৃষ্টি জীব কম বেশি যা কিছু আছে, বর্তমান যুগের বিজ্ঞানীরা বলছে, আমরা রিসার্চ করে গবেষণা করে দেখেছি, পৃথিবীতে সৃষ্টি জীবের সংখ্যা 15 লক্ষের মতো হয়েছে। বর্তমানে হাইব্রিড মার্কা, পোল্ট্রি মার্কা, নতুন নতুন সৃষ্টির অনেক আবিষ্কার হয়েছে, বুঝতে পেরেছেন? মানে একটার থেকে দুটো তৈরি হচ্ছে, দুটোর থেকে চারটে হচ্ছে। হাইব্রিড পোল্ট্রি মার্কা সৃষ্টি জীব অনেক বেরিয়েছে। তো যতদিন যাচ্ছে নিত্য নতুন বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পৃথিবীতে তৈরি হচ্ছে। আর এই তৈরি হওয়ার কারণে সৃষ্টির সংখ্যা এখন বেরিয়ে বেরিয়ে বিজ্ঞানীদের তথ্য হলো 15 লক্ষের মতো সৃষ্টিজীবের সংখ্যা আমরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পৃথিবীতে দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আরো কত হবে তা ঠিক নাই, কিন্তু আসল সৃষ্টি আমার আল্লাহ বানিয়েছিলেন পৃথিবীর মানুষের কল্যাণের জন্য 18,000 কিংবা তার কিছু বেশি বা কম। আল্লাহ বলছেন আসমানটা বানিয়েছি তাদের উপকারের জন্য সামিয়ানা করে, জমিনটা বানিয়েছে বিছানা করে। পৃথিবীতে যত দেশ আছে, যত দেশের রাষ্ট্রনেতা আছে, দুনিয়ার কোন দেশের রাষ্ট্রনেতা, দুনিয়ার কোন দেশের বিজ্ঞানীরা, দার্শনিকেরা এই পৃথিবীর কোন জমিন বানায়নি, বরং আমার জমিনে তারা বসবাসের জন্য আবাদ করেছে, গাছপালা কেটেছে, পাহাড় পর্বতগুলো কেটে খনন করেছে। তবে আমি বানিয়েছি প্রথম, আমি পৃথিবী সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি 6টা দিন সময় নিয়ে চিন্তা ভাবনা করে কোনটা আমার বান্দাদের প্রয়োজন দরকার হবে, ফি সেপ্তাতা আয়ামিন। আমার আল্লাহ বলছেন 6 দিনে আমি পৃথিবীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করেছি, সৃষ্টিজীবের খাদ্য অন্বেষণের জন্য, আহার যোগানের জন্য। আমার আল্লাহ বলছেন আসসামা বিনা, এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ওই যে আমি আসমানটা সামিয়ানা করে তোমাদের মাথার উপরে বানিয়েছি, এই জন্য বানিয়েছি ওয়ানজালা মিনাস সামাই মাআন, আমি মাঝে মাঝে আসমানে মেঘ জমাবো আর মেঘ থেকে পৃথিবীতে পানি বর্ষণ করব। দুনিয়ার শুষ্ক জমিনে যখন পানি বর্ষণ হবে, অনেক গাছের দানাগুলো মাটিতে পড়ে থাকে, শুষ্ক মাটিতে দানা পড়ে থাকলে চারা হয় না। আমার আসমানে বৃষ্টি যখন ওই দানা এসে পড়বে, মাটি ভিজে যাবে, ওই দানা ফেটে তখন চারা বেরিয়ে গাছ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আসসামা বিনা ওয়ানজালা মিনাস সামাই মান, আসমান থেকে আমি পৃথিবীতে পানি বর্ষণ করি ওই দানা থেকে চারা গাছ তৈরি করার জন্য। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর ওই পানি যখন জমিনে এসে পড়ে সঙ্গে সঙ্গে দানা ফেটে গাছ হয়ে যায়, আর জমিনের ভিতরে গাছের শিকড়টা চালিয়ে দিয়ে রস টেনে টেনে খেয়ে ওরা তাজা হয়, বড় হয়। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আরে গাছের থেকে নিত্য নতুন ফল, মিষ্টি মধুর ফল, তিতো ফল, টক ফল, হাজারো রকমের ফল দান করি বান্দাদের হাজার রোগের ঔষধের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দাদের কত রকমের রোগ বেমারি হবে তার ঠিক নাই, প্রাকৃতিক বিভিন্ন ধরনের জীবন ও পয়জনের আঘাতে। এই জন্য আমি এক এক গাছে এক এক রকমের ফল দান করেছি। কোন গাছে মিষ্টি ফল হয়, কোন গাছে টক হয়, কোন গাছে তিতো হয়, হয়তো নাকি এক এক গাছে এক এক রকমের ফল হয়। আমার আল্লাহ বলছেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের খাদ্য তৈরি করে গাছের মাধ্যম দিয়ে। এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক আরো জানিয়েছি, শুনে নাও, জেনে রেখে নাও, আমি যে পরিকল্পনা করি, যা কিছু করি, তোমরা তা কখনো খবর রাখো না, জানো না কিভাবে কি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিভাবে বানাই, কিভাবে তৈরি করি, ওটা আমার ব্যক্তিগত পরিকল্পনার ব্যাপার। পৃথিবীর বিজ্ঞানীরা যদি একটা শুকনো দানা জমিনে দেয়, দিয়ে পানি দিল, ও ভাইজান দানায় পানি দিল, গাছের চারা টান ধরে ফুটে গেল, তার গলায় যদি ইউরিয়া সার 2 বস্তা দেয়, ফসফেট দেয়, পটাশিয়াম দেয়, সালফেট দেয়, কিংবা তেল মল মশলা সবকিছু দিয়েছে, গাছ বড় হয়েছে। আমার আল্লাহ বলছেন গাছকে আমি হুকুম করি ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমার বান্দারা খাবে, ভালো ভালো ফল দান কর। এ গাছ, আমার হুকুমের খেলাফ করবি না। কোরআন শরীফে বলা হয়েছে, এ দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব তোমরা শোনো, আমি যখন যেটা হুকুম করব, আমার হুকুমকে তোমরা বাস্তবে রূপায়ণ করবে, আমার হুকুমের খেলাফ যেন তোমরা কোনোদিন করবে না।
পৃথিবীর সমস্ত সৃষ্টি যা কিছু আছে আমার আল্লাহর হুকুম এখনো তামিল করে চলেছে। কেবল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এই জন্য আমার খোদার হুকুম এরা নেয় না, আমার স্রষ্টাকে স্রষ্টা বলে মানতে চায় না। বিজ্ঞানের উন্নতি পেয়েছে, চোখের পাওয়ার স্পেশাল হয়েছে, ব্রেনে অনেক কিছু যুক্তি বুদ্ধি এসেছে, এরা শক্তি ক্ষমতা পেয়েছে, এই জন্য আমার স্রষ্টাকে আর নিতে চায় না। কিন্তু আর যত সৃষ্টি আছে ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ বলেন আর যত সৃষ্টি আছে সব আমার নামে তসবিহ পড়ে, আমার হুকুম তামিল করে, কেউ আমার হুকুমের খেলাপ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন গাছেরা যে আমার হুকুম মেনেই ফল দেয়, এটা হলো আমার বাস্তব তথ্য, আমি কোরআনে দিয়েছি। এখন বর্তমান যুগের কোন বিজ্ঞানীরা যদি বলে ইট ইজ রং, ইয়োর থিওরি মৌলবী, তোমার এই যুক্তি মেনে নেওয়া সম্ভব নয়। গাছের ধর্ম হলো ফল দেওয়া, ও যখন বড় হয়ে যায় তখন ও ফল দেয়, ও খোদার হুকুমটুকু মানার দরকার গাছের হয় না। আল্লাহ বলছেন এরকম মগজে যদি তোদের কোনো ঘুণ পোকা দুশ্চিন্তা লেগে থাকে, তাহলে পৃথিবীতে অনেক গাছ আছে, ওই গাছগুলো নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা কর। যে গাছে আমি ফল ধরাই না ওই গাছে একটু ফল ধরা, যে গাছে ফুল ফুটাই না আজীবন কাল ওই গাছে একটু ফুল ফুটিয়ে মানুষকে দেখা। কারণ তোরা হয় রে নয়, নয় রে ছয়, কত কিছু করিয়েছিস, দুর্জয়কে পরাজয় করিয়েছি। এমন কিছু গাছ আছে তাতে আমি ফল ধরাই না, আবার এমন কিছু গাছ আছে সারা জীবন তাতে ফুলও ফুটাই না কিন্তু ফল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের আমার আল্লাহ তথ্য দিয়ে বলছেন যদি তোরা পারিস তাহলে আমার এই নিয়ম নীতিকে একটু পরিবর্তন করে মানুষকে দেখা। আল্লাহ বলছেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যদি তোরা পারিস আমার এই নিয়ম নীতিটা একটু পাল্টিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দে, কেমন তোদের শক্তি ক্ষমতা, আমার হুকুম মানে কি না মানে একবার দেখিয়ে দে। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে কিছু লতানো গাছ আছে যে গাছের নাম উচ্ছে গাছ, পটল গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, জমিনে লতিয়ে লতিয়ে চলে যায়, ধরা না দিলে উঠতে পারে না, আছে তো নাকি? এই লতানো গাছগুলো ফল হওয়ার সময় দেখবেন ফুল ফোটে, ফুল ফোটে, ফুলের গোড়ায় একটা ফলের কুড়ি জন্মায়, ফুল ফুটে যায় তার গোড়ায় একটা ফলের কুড়ি জন্মে। ফলের কুড়িটা যদি কোন রকম অসুবিধা না হয় আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে যখন ভাইজান খাওয়ার মতো হয়ে যায়, মানুষ তাকে নিয়ে তখন ব্যবহার করতে শুরু করে দেয়। বাচ্চা মদিনার বাচ্চা, আনসারি বাচ্চা, মুসলমান বাচ্চা, তারা ধুলো উড়িয়ে উড়িয়ে ছুটে ছুটে চলে আসতে লেগেছে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুর এই বাচ্চাদের দিকে লক্ষ্য করতে লেগেছেন। দুইটা বাচ্চা যখন কাছে এসে যায়, বিজ্ঞানীরা তেল, সার, ফসফেট, পটাশিয়াম ও ভাইজান তেল, মাল, মশলা এমন করে সবকিছু দিল তার গড়ায়, কিন্তু আজও পর্যন্ত এই গাছে একটা ফল কিংবা ফুল কোনোদিন ধরাতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর ডোকা ছিঁড়ে পুঁতিয়ে হয়, তাতে আবার গাছ হয়, ওতে জীবনে ফুলও ফোটে না, ফল হয় না। আল্লাহ বলছেন যারে যা থ্যাটিং দিয়ে দিয়েছি তার আমার এই হুকুম মেনেই চলে। তোরা যদি একটু পরিবর্তন করাতে পারিস তো দেখ পারিস কিনা। সারা জীবন চেষ্টা করলো পান গাছে ফুল ফুটবে না, ওই গাছে ফল ধরবে না। এ যুগের বিজ্ঞানীরা বললো মৌলবীদের মাথা গরম হয়ে গেছে। আসলে ফল ওই গাছে ধরে যে গাছে ফুল ফোটে, যে গাছে ফল হয় না। ফুল যে গাছে ফোটে না ও গাছে ফল হয় না। আমার আল্লাহ বলে তোদের কথাটাই যদি সত্য হয় তাহলে এমন কিছু গাছও দুনিয়ায় বানিয়ে রেখেছি, কারণ আমার কোরআনের বিরোধিতা করবি তাই এমন কিছু গাছও বানিয়ে রেখেছি যে গাছে ফুল ফোটাই না কিন্তু ফল ধরাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা তো হয়তো বলবি পান গাছে আসলে ফুল ফোটে না তাই ফল হয় না, ও গাছে সারা জীবন ফুল টুল হয় না, ওতে ফলটা হবে কি করে? ফুল না ফুটলে ফল হয় না। আমার আল্লাহ বলছেন ওটাই যদি তোদের ব্রেনের কথা হয় তাহলে আমার কোরআন যে সত্য, আমার তথ্য যে সত্য, এটা বাস্তবে কিয়ামত পর্যন্ত নজির সৃষ্টি করার জন্য আমি এমনও কিছু গাছ দুনিয়ায় বানিয়ে রেখেছি সে গাছে আজীবন কাল ফুল ফুটতে দেখবি না কিন্তু ও গাছে মোটা মোটা ফল হয়। তাহলে এবার বল তোদের ব্রেন ঠিক না আমারটা ঠিক? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর কোন গাছে ফুল ফোটে না ফল হয়? ফুল না ফুটলে তো ফলের গোড়ায় ফুলের গোড়ায় ফলের কুড়ি জন্মে না, ফুল ফুটলে ফুলের গোড়ায় ফলের কুড়ি জন্মে। কোন গাছে ফুল ফোটে না ফল হয়? আমার আল্লাহ বলছেন ওরে তোদের বাড়ির পাশের খানার ধারে ড্রেনের পাশে প্রাচীরের ধারে এমন কিছু গাছ দাঁড়িয়ে রয়েছে পানের পাতার থেকে একটু লম্বা লম্বা পাতা হয়, যে গাছটির বাংলা নাম হলো ডুমুর গাছ। দেখেছেন তো ডুমুর গাছ? দেখেছেন তো? এই ডুমুর গাছ আমার আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছি মানুষের ব্রেন মগজকে ধলাই করে সানলাইট দেওয়ার জন্য। ডুমুর গাছে কোনদিন ফুল ফুটতে দেখেছেন কেউ ভাই? কোন বিজ্ঞান কি বলেছে? আমি দেখেছি। ওরা তো বললো ফুল না ফুটলে ফল হয় না। আমার আল্লাহ বলছে ওই গাছে ফুল কবে ফুটেছে একটু বল।
তোর ঠাকুর দাদা দেখেছে না তোর নাতি দেখবে? কে দেখেছে একটু বল? পৃথিবীর বিজ্ঞানের আজও পর্যন্ত ডুমুর গাছে ফুল ফুটতে দেখিনি, কিন্তু ওই গাছে ফল হয় না। হয় নাকি? ফল হয় নাকি? হয়। ও গাছে ফল হয়, মোটা মোটা ডুমুরের ফল হয়। আল্লাহ বলছেন বিনা ফুলেও ফল ফলাই। আবার কিছু কিছু গাছে ফুলও ফুটাই না, ফলও ফলাই না, কারণ আমি সেই পূর্বে গাছ বানানোর পরে সেটিং দিয়ে দিয়েছি। যারে যা বলেছি আমার হুকুম তারা তামিল করে চলেছে কিয়ামত পর্যন্ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ওরে আমি যাকে যখন যেভাবে সৃষ্টি করেছি তারা সেভাবে সৃষ্টি হয়েছে। এখন যদি কেউ বলে মৌলভী সাহেব আসলে ব্যাপারটা হলো ফল না হলে, ফলের দানা না হলে গাছটা তৈরি হয় কি করে? গাছ তৈরি হতে গেলে তো প্রথম তার দানার দরকার, বীজের দরকার। বীজ না হলে তো হয় না। পান গাছটা প্রথম হলে কি করে? দানা বীজ না হলে তো কোনো গাছ হয় না। আমার আল্লাহ বলছেন এটাই যদি তোদের মগজের ধ্যান ধারণা হয় তাহলে একটু বল, পৃথিবীতে মুরগি আগে হয়েছে না ডিম আগে হয়েছে? মুরগি আগে তৈরি হয়েছে না ডিম আগে তৈরি হয়েছে? জিজ্ঞাসা করো ওই বিজ্ঞানীদের, ওরা 2-4 গ্লাস খেয়েই সে বলুক। যদি বলেন হুজুর মুরগি আগে তৈরি হয়েছে, তাহলে বলবো মুরগি তৈরি হতে গেলে তো ডিমের দরকার নাকি? ডিম না হলে তো মুরগি হবে না। এবার যদি বলেন ডিম আগে তৈরি হয়েছে, আমি বলবো মুরগি না থাকলে তো ডিম হয় না। মুরগিতে ডিম পারে তাই ডিমটা পাওয়া যায়। অতএব মুরগি যদি না থাকে ডিমটা পাবেন কোথায়? ও ভাইজান, দুনিয়ার বিজ্ঞানীদের কিয়ামত পর্যন্ত যদি সময় দেয়া হয় আমার খোদার সৃষ্টি রহস্যের সমাধান করতে পারবে না। আমার আল্লাহ মুরগি আগে বানিয়েছিল না ডিম আগে বানিয়েছিল এটা দুনিয়ার মানুষকে জানায়নি, বরং তিনি যেটা পছন্দ করেছেন সেটাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন ডিম আগে হয়েছে তাহলে মুরগি ডিম না পারলে তো হয় না। আবার যদি বলেন যে মুরগি আগে হয়েছে তাহলে মুরগি হতে গেলে তো ডিমের দরকার হয়। আল্লাহ বলেন যেটার প্রয়োজন আমি সেটাই দিয়েছি। অতএব ওটা হলো আমার সৃষ্টির রণকৌশল। এই নিয়ে মাথা ঘামালে তোরা সঠিক তত্ত্ব পাবি না, ব্রেন খারাপ হয়ে যাবে। আমার এই সৃষ্টি নিয়ে তোরা চিন্তা ভাবনা করতে যাস না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিশ্ববাসী, আমি যেটা করেছি সেটা হলো আমার ব্যক্তিগত স্পেশাল পাওয়ার। তোরা যেটা করবি সেটা তোদের ব্রেন মগজ ধোলাই করা চিন্তা ভাবনার জিনিস। তবে আমার সঙ্গে পাল্লা দিয়ে ওটা কখনো মর্যাদায় সমান হতে পারবে না। আমার আল্লাহ বলছেন আমি হলাম সেই মালিক, সেই বাদশা, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করি আমি। আমার বাদশাহিত্বে সব কিছু নির্ভর করে আমার আল্লাহ। তাই বলছেন শুনে নাও, জেনে রেখে দাও বিশ্ববাসী, আল্লাহুস সামাদ, আমি হলাম মুখাপেক্ষিহীন, কারো সাহায্যের প্রয়োজন আমি মনে করি না। লাম ইয়ালিদ, আমার কোন সন্তানাদি কিছু নাই। যেমন ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে, এর যেমন সঠিক উত্তর নাই। আল্লাহ বলছেন আমি ওই রকম একক ছিলাম, আমার স্ত্রীও নাই, বাপও নাই, মাও নাই, কেউ নাই। ডিম আগে না মুরগি আগে এর যেমন সঠিক তথ্য দেওয়ার ক্ষমতা নাই। আমি আল্লাহ একা একা, আমি কিভাবে হয়েছে না হয়েছে এটা তোমাদের চিন্তা ভাবনা করার দরকার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডিম আগে না মুরগি আগে যেমন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, আমি কিভাবে হয়েছি না হয়েছে ও সিদ্ধান্ত তোমরা নিতে পারবে না। কারণ তোমাদের ব্রেন মগজে যা জ্ঞান তার থেকে আমার জ্ঞান হলো অসীম। আমি কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে যদি তোমাদের মগজে চিন্তা আসে, মন মস্তিষ্কটা একটু ঘুরিয়ে নিয়ে তওবা পড়ে অন্য কাজে লেগে যাবে, কারণ এর সঠিক সন্ধান দিতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ালা মিউলাদ, এ বান্দারা তোমরা শোনো, লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ, আমার কোন সন্তানাদি নাই, বিবি টিবি নাই, বাচ্চাও আমার নাই, এবং আমি কারো পেটের থেকেও জন্মগ্রহণ করি নাই। কেউ আমারে জন্ম দেয়নি। আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তামাম সৃষ্টি যখন সব শেষ হয়ে যাবে আমি আল্লাহ তখনও থাকবো। পূর্বে যখন তোমরা দুনিয়ায় ছিলে না, আসো নাই, তখন আমি ছিলাম। দুনিয়ায় এসে যে তোমরা বসবাস করছো, একদিন তোমাদের মরণ হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর একদিন মৃত্যুর আস্বাদ চাখতে হবে, কিন্তু আমার মরণ কোনোদিন হবে না। আল্লাহু হাইয়্যুল লা ইয়ামুত, আমি আল্লাহ জীবিত আছি এবং ভবিষ্যতেও থাকবো, আমি কোনোদিন মরব না। আমি হলাম সেই স্রষ্টা। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम सृष्टिर प्राण नाशेर पर तमाम सृष्टिर प्राण नाशेर पर केवल मात्र थाकबेन दुइजन, एकजन हलेन आजराइल आलाइहिस सालाम और एकजन हलेन आमार आल्लाह। এই দুইজন থাকবেন। সমস্ত সৃষ্টির প্রাণ নাশ হয়ে যাবে, সমস্ত ফেরেশতাদেরও প্রাণ নাশ করা হবে, জান্নাতের হুরবারা সব মারা যাবে, কেউ থাকবে না।
কেবলমাত্র থাকবেন দুইজন, যিনি প্রাণ নাশ করেন ইনি, আর থাকবেন আমার আল্লাহ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ আজরাইলের মাধ্যম দিয়ে ওদেরও প্রাণ নাশ করাবেন। হযরত আজরাইলকে আমার আল্লাহ ডেকে বলে, আজরাইল এবার বল সৃষ্টির আর কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আসমান জমিনে যা কিছু সৃষ্টি ছিল সব কমপ্লিট করা হয়েছে, আর কোন সৃষ্টি নাই, কেবল বাকি হলেন আপনি আর আমি। আমার আল্লাহ এবার ডেকে বলবেন, আজরাইল তুই আর আমি দুইজন আছি? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলেন, এবার তোর নিজের প্রাণটা তুই নিজ নাশ কর, তোর নিজের জীবনটা এবার নিজে ভার কর। আজরাইল আলাইহিস সালাম হলেন খোদার ফেরেশতা, সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম তামিল করেন। কোরআনে বলা হয়েছে, অমালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বিশ্ববাসী তোমরা শোনো, আমার ফেরেশতারা এমন সাসে তৈরি, আমার ফেরেশতাদের এমন ভাবে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, ওদের স্ত্রী নাই, পুত্র নাই, সন্তানাদি নাই, রোগ বেমারি হয় না, মাথা যন্ত্রণা হয় না, পেট ব্যথা হয় না, সর্দি কাশি হয় না, বাড়ি ঘরের চিন্তা নাই, ভবিষ্যতের চিন্তা নাই, ব্যাংক ব্যালেন্সের চিন্তা নাই। ওদের কাজ হলো শুধু আমাকে সন্তুষ্ট করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি যখন কিছু করতে বলি ওরা সঙ্গে সঙ্গে সেটা করে, আর যখন কিছু করতে না বলি ওরা অপেক্ষায় থাকে, খোদা কখন কি বলবেন সঙ্গে সঙ্গে পালন করব। কারণ অন্য চিন্তা ওদের মগজে কিচ্ছু নাই, আমাদের তো হাজারো চিন্তা। ছেলে মেয়ে খাবে কি, ঘরে এমন করে ছাদ দিতে হবে, টালিটা ভেঙে গেছে, বর্ষা হলে পানি পড়বে, মেয়ের জ্বর, ছেলের ক্যান্সার, স্ত্রীর টিউমার, অমুকের বাইদান অসুবিধা, অমুক নাতনির অপারেশন হবে, অমুকের বাচ্চা ডেলিভারি হবে, কত রকম ঝামেলা আমাদের মগজে। এই ঝামেলা চিন্তা ভাবনা করতে যে অনেক সময় কাজ ভুল হয়ে যায়। ফেরেশতাদের কোনো কাজকর্ম কিছু নাই, ওদের 24 ঘন্টার কাজ হলো আমার মাহবুদের নামের জপ জিকির করা, আল্লাহর হুকুম তামিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনদিন কোন ফেরেশতা আমার খোদার হুকুমের খেলাফ করে না। কেবল একজন ব্যক্তি আমার খোদার হুকুমের খেলাফ করেছিলেন, এ হলো জিন জাতিদের বাচ্চা, নাম হলো তার আজাজিল। ফেরেশতাদের সর্দার বনেছিল সে, মুআল্লিমুল মালায়েকা তাকে বানানো হয়েছিল, সমস্ত ফেরেশতাদের নেতা বানানো হয়েছিল। এই ব্যক্তিকে সে হলো জিনেদের বাচ্চা। কয়েক হাজার বছর পৃথিবীতে বেঁচে থেকে আমার আল্লাহর ইবাদত বندگی করে করে কামলোভ মোহের ভিতরে ছিল, থাকা সত্ত্বেও ফেরেশতাদের উপর র্যাঙ্কে চলে গেল, আমার আল্লাহ তারে নেতা বানিয়ে দিলেন। কিন্তু ওই নূরের তৈরি নয়, আগুনের তৈরি বলি, ও আগুনের মর্যাদা দিয়ে দিল। আল্লাহ যখন বলল, ওরে আমার আদম বান্দা তৈরি হয়ে গেছে, আর জিন্দা হওয়ার পরে আমার নামের তসবিহ পড়েছে আলহামদুলিল্লাহ বলে, আমার ফেরেশতা মণ্ডলী যা কিছু তোর আছিস, আমার আদমের একটু মর্যাদা রক্ষা কর, আদমকে সামনে রেখে আমার কুদরতি পায়ে একটু সেজদা কর। সমস্ত ফেরেশতারা হুকুম তামিল করলো, কারণ ফেরেশতাদের নূরে বানানো, এদের যা বলা হয় তাই শোনে, কোনদিন খোদার হুকুমের খেলাফ করে না। আল্লাহ বলেছে করব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জেনেদের বাচ্চাও একটু নাক ছিটকা ছিটকি করলো, ও বলল ওটা তো সম্ভব নয়, আমি আগুনের তৈরি, সব ফেরেশতার নেতা, আর মানুষ হলো পচা কাদামাটির বানানো। আর একটা বার শুধু আলহামদুলিল্লাহ বলেছে, আর আমি কয়েক হাজার বছর ধরে খোদার ইবাদত করে খোদাকে খুশি করেছি। কাদামাটির মানুষের কাছে যদি মাথা নত করি, তাহলে আমার প্রেস্টিজ হাম্বার হবে, আত্মসম্মান লেস হয়ে যাবে, মর্যাদা কমে যাবে, ওটা তো হবে না। ও কেবল দাঁড়িয়ে থাকলো। কোরআনে আমার আল্লাহ সেটা কোট করে জানিয়ে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ইনকার করলো, আদমের কাছে মাথা নত করতে অস্বীকার করলো। আমার আল্লাহ বলল, আমার হুকুমের খেলাফ যে করবে আমি তাকে কাফের সাব্যস্ত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কাফের হয়ে যায়, স্রষ্টার বন্ধুত্ব থেকে দূরে সরে যায়, সে হয় আমার শত্রু। লানাতুল্লাহি ইবলিসা, তাকে অভিসম্পাদ দান করি, সমস্ত পাওয়ার মর্যাদাগুলো সিজ করে কেড়ে নিয়ে থাকি। একবার যখন সেজদা করলো না, আমার আল্লাহ বলল সৃষ্টি ভুল করতেই পারে, কারণ ওদের কামলোভ মোহ দিয়েছি, হাজারো জ্বালা যন্ত্রণা দিয়েছি, ভুল বুঝে একবার ভুল করতেই পারে, তো ভুল সংশোধনের জন্য আরেকটা বার সময় দেই। ও বেটার ছেলে যদি দ্বিতীয়বার আমার আল্লাহ আবার হুকুম করলেন, ফেরেশতারা তোদের নেতাজি সর্দারজি, সে তো দাঁড়িয়ে থাকলো, সেজদা করলো না, আমাকে খুশি করলো না, আদমকে সামনে রেখে সেজদা করলো না। এই জন্য বলছি তোরা সবাই আর একটা বার সেজদা কর, কারণ তোদের নেতা যদি একা সেজদা করে দেখতে খারাপ হবে, দৃষ্টিকটু হবে।
ওর পাওয়ার শীষ হবে, মর্যাদা লেস হয়ে যাবে। আর সবাই একসঙ্গে মিলে করলে পাওয়ার মর্যাদা সবার সমান হবে, কারো মর্যাদা কম হবে না। এই জন্য সবাই আর একটা বার সেজদা কর, তোদের সঙ্গে তোদের নেতাটাও একটু সেজদা করো। ফেরেশতারা আবার দ্বিতীয়বার সেজদা করলো আদমকে সামনে রেখে। খোদা যেই হুকুম করলেন ওইয়া ফালুনা মা ইউমারুন, সঙ্গে সঙ্গে হুকুম তামিল করলো। কিন্তু দেখা গেল ওই ইবলিস চুপ করে দাঁড়িয়ে থাকলো, ও দ্বিতীয়বার সেজদা করলো না। আমার আল্লাহ বলেন আর সুযোগ দেয়া হবে না, যে দুইবার আমার হুকুমের খেলাপ করেছে ওকে আমি আল্লাহ পাওয়ার মর্যাদা কেড়ে নিয়ে বিতাড়িত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো এই, আমার আল্লাহ বলেনি যে আমারে সেজদা কর, বলেছিল এই কাদামাটির তৈরি একটা মানুষ বানিয়েছি, এর একটু সেজদা কর। কারণ এর প্রাণ দেওয়ার সঙ্গে সঙ্গে এ আমার নামে তসবিহ পড়েছে আলহামদুলিল্লাহ বলে। আমি তাই খুব খুশি হয়েছি। তাই খুশির মর্যাদা দিতে একে